রাজধানীর আব্দুল্লাপুরের টাইগার বারের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলে থরে থরে সাজানো দেশি বিদেশি মদ এবং বিয়ারের ক্যান, যার বেশিরভাগই বিদেশি নামি দামি কোম্পানির। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিষ্ঠানটি বার পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালায় র্যাব। ৬ তলা ভবনের ৫ তলায় বারের কার্যক্রম চললেও ৩ তলা ও ৪ তলায় মেলে মদের গোডাউন। পরে বিপুল পরিমাণ মদ, বিয়ারের ক্যান জব্দ করা হয়। মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা পালিয়ে যায়। পরবর্তীতে ম্যানেজারকে আমরা সোফার নিচের থেকে উদ্ধার করি, উনিও পলাতক ছিল। ম্যানেজারের সহায়তায় আমরা যেসব কাগজ দেখলাম, ট্রেড লাইসেন্সে এখানে সংস্থাটির নাম লেখা টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড, আপনারা বাইরে দেখছেন যে লেখা টাইগার বার, এবং ব্যবসায়ের ধরন লেখা রেস্টুরেন্ট। একইভাবে বার লাইসেন্সেরও একটা বহুত পুরানো কাগজ আছে, যেটাতেও ব্যবসায়ের ধরন বা টাইপ অফ বারে লেখা রেস্টুরেন্ট। র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার সহ ৪ জনকে আটক করা হয়। ৪ ঘন্টার অভিযান শেষে র্যাব জানায়, লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এটা শুধু অনুমোদন না, তার চালান রসিদ থাকতে হবে কাস্টমস থেকে, আর এটার করটা দিতে হবে। এইসব কর সংক্রান্ত কোনো কাগজ পাইনি আমরা। উপরন্তু আমরা কিছু আইটেমের উপর লেখা দেখেছি যে কাস্টমস নো ডিউটি পেইড, অর্থাৎ এটা কোনো আকারে হয়তো কাস্টমসে এসেছিল এবং ডিউটি পে না করে তারা নিয়ে আসছে। অবৈধভাবে বার পরিচালনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। এটা একটা দীর্ঘ অনুসন্ধানের ব্যাপার। আমরা রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।